আর চড়তেছে কিসে? মোটর সাইকেলে। একটা না একটা বীর বাহাদুরকে পাই। দেখ বেটা দেখ, আমার বাইকের গলাটা ভেঙে গেছে। কুতুবদিয়া সমুদ্র সৈকতে ঘুরবো ফিরবো। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করে দিলাম আগারগাঁ নিউরো সায়েন্স ইনস্টিটিউট হসপিটালের ঠিক অপোজিটের রাস্তা থেকে। তো এটাই তো 60 ফিটের রাস্তা, 60 ফিটেই তো যাচ্ছি। আরে দেখেন মানুষ কত কষ্ট করে জীবন জীবিকার জন্য। এই যে সামনে একটা লেগুনা, পেছনে 4টা লোক দাঁড়িয়ে আছে। একটা সম্ভবত হেল্পার আর 3টা সম্ভবত যাত্রী। একটু সামনে আগায় ওইটা দেখাতে দেখাতে তারপর কথাবার্তাগুলো আরও বলি। এই দেখেন 4টা লোক, আরে সরি 4টা নয় 5টা লোক এইভাবে দাঁড়ায় আছে। মানে আসলে আমাদের দেশে না পরিবহনের অনেক স্বল্পতা আছে, মানে গণপরিবহনের স্বল্পতা আর কি। আর না হলে এইভাবে তো মানুষের হুড়াহুড়ি থাকতো না, তাই না? এখন তো শুধুমাত্র লেগুনাটা দেখাইছি, এরকম একটা লেগুনা না, অসংখ্য লেগুনাতে মানুষের এ ধরনের কি বলা যায় অবস্থান কিন্তু আমরা প্রতিনিয়তই লক্ষ্য করি। লোকাল বাসের মধ্যে তো অবস্থা আরও খারাপ। তো আগে যখন লোকাল বাসে আমি চলাফেরা করতাম ঢাকায়, বা সিটিং বাসেও যখন চলাফেরা করতাম, তো আমার কাছে মনে হইতো কি যে আমরা যাত্রীরা সব হচ্ছি কোরবানি হাটের গরু বা পশু। কোরবানির হাটের পশুরে কি করে ঢাকার বাইরে থেকে কিভাবে আনে? ট্রাকে করে আনে, দলে দল সব দাঁড়ায় থাকে ট্রাকের উপরে, একদম গাদাগাদি করে। তো আমাদের ওই লোকাল বাসে বলি আর সিটিং বাসে বলি, ওইটার মধ্যে উঠলে আমার কাছে এরকম মনে হইতো। তো আসলে আমাদের ঢাকা শহরে যারা বসবাস করেন তারা কিন্তু প্রচুর চ্যালেঞ্জিং লাইফ লিড করেন, প্রচুর। আমি তো জাস্ট একটা গণপরিবহন দিয়ে এক্সাম্পলটা দিলাম, অন্যদিন অন্য ব্লগে অন্য এক্সাম্পল দিব না। তবে ভাই যে যাই করেন, যারা মোটর সাইকেল রাইড করেন না তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, কেউ ঝুঁকিপূর্ণভাবে পরিবহনে চড়বেন না। সময় গেলে ভাই যাক, তারপরও 5টা মিনিট ওয়েট করেন, দাঁড়ান, একটু বসে টসে শান্তিতে নিরাপদে যান। এইভাবে বাদুড়-জ্বলা হয়ে যাওয়ার ভাই কোনো মানে নাই। একটা দুর্ঘটনা যদি ঘটে, মানে আসলে এগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, অনেক লম্বা হয়ে যাবে। নিজের সেফটির দিকে একটু নজর দিন। 60 ফিটে যখনই আসি, একটা না একটা বীর বাহাদুরকে পাই যারা এই যে ওনার মতো হেলমেট ছাড়া বাইক রাইড করেন। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে, যারা এরকম হেলমেট ছাড়া বাইকটা রাইড করে 60 ফিটে, তারা খুব রাফ অ্যান্ড টাফ রাইড করে। রাফ অ্যান্ড টাফ মানে একদিকে তার হচ্ছে হেলমেট নাই, এটা একটা অন্যায়, তার উপরে সে এমন রাফ অ্যান্ড টাফ রাইড করে। সবাই 60 ফিটে যারা হেলমেট ছাড়া বাইক চালায়, আমি এটা দেখছি তো, দীর্ঘদিন ধরে দেখি তো, রাফ অ্যান্ড টাফ চালায়। মানে সে যে একটা বীর বাহাদুর সুপারম্যান, তার হেলমেট লাগে না, হেলমেট ছাড়াই সে জোরে চালাইতে পারে, এটা মানুষকে আঙ্গুল তুলে দেখায় দেয়, বলে দেখ বেটা দেখ, আমাদের হেলমেট লাগে না, হেলমেট ছাড়াই আমরা এমনি চালাইতে পারি। আমার বাইকের গলাটা ভেঙে গেছে, সে ভালোভাবে গান গাইতে পারে না, এখন তার গলাটা ঠিক করতে হবে। উফ, গলা যদি ঠিক না থাকে তাইলে কি আর বাইক চালায় মজা আছে? নিয়ে আসছি, বাইকটা ছিল তখন বাইরে থেকে এখন চলে আসছে ভেতরে। নাজমুল আমারে বুদ্ধি দিছে আমার বাইকের গলা মানে হর্নটারে চেঞ্জ করার জন্য। তা আমি বলছি ওরে যে কিসের ঘোড়ার ডিমের কারিগর হইছো, ঠিক করতে পারো না, খালি বদলাও। হ্যাঁ কিরে নাজমুল, কি অবস্থা তোর? খালি বদলাও না? হর্ন যদি ভালো না থাকে তাইলে কি আর বাইক চালায় মজা আছে? এই তো ঠিক হয়েছে। হ্যাঁ চলবে, মানে দমায় চলবো। এই তো এখন ঠিক হয়ে গেছে। আর আমার হর্ন কিন্তু 2টা লাগানো, এটা হচ্ছে একটা, আর এদিকে ছোট্ট আর একটা হর্ন আছে। আর এই হর্নটা এটা হচ্ছে কিন্তু একদম ইন্টারন্যাশনাল হর্ন, এটা কোনো একটা চাইনিজ বাইকের হর্ন। জাস্ট খালি সাউন্ডটার জন্য এটা লাগাইছি, আর আমার হর্নের সাথে কোনো রিলে নাই। আর এই পাশে আরেকটা হর্ন আছে, এটা ছোট্ট একটা হর্ন, ডুয়েল হর্ন করে চালাচ্ছি আর কি। সাউন্ডটা কিন্তু খুবই মানে কানে লাগার মতন সাউন্ড। আর আমি আসলে এই ধরনের যে হর্নগুলো আছে, শামুক হর্ন আর কি যেগুলো বলে, এগুলো ব্যবহার করার পক্ষপাতী না, কারণ এগুলা এত শব্দ উৎপাদন করে, এই শব্দর আসলে কোনো প্রয়োজন নাই, আর শব্দ দূষণ হয়।
রাস্তাঘাটের মানুষজনের মানে খুব কষ্ট হয়, প্লাস একটা না একটা বকা কিন্তু দেয়। ঠিক আছে, তো ওই সমস্ত হর্ন ব্যবহারের পক্ষপাতে আমি একেবারেই না। আর এই হর্নগুলা আসলে হচ্ছে কিন্তু প্রাইভেট কারের বা 4 চাকার আর কি। তো এগুলা যদি আমরা 2 চাকায় ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যেতে পারে একটা আইনগত জটিলতায় আমাদের পড়তে হতে পারে, রাস্তায় সার্জেন্ট ধরতে পারে, মামলা দিতে পারে, তাই না? সো দরকার নাই, আমি মনে করি এই ধরনের ডাবল হর্ন ইউজ করলেই একদম যথেষ্ট। এখন ধরছি ক্লাচটাকে অ্যাডজাস্ট করানোর জন্য। ক্লাচ অ্যাডজাস্ট তো আসলে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু কেউ কেউ আছেন তারা এই ব্যাপারে খুব উদাসীন থাকেন, আর উদাসীন থাকার বিনিময়ে চলে আসে দ্রুত ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া। নিয়মিত ক্লাচটা অ্যাডজাস্ট করা খুবই জরুরি, আর ক্লাচটা অ্যাডজাস্ট করা থাকলে বাইকটা চালাতেও কিন্তু খুব মজা লাগে, ক্লাচ করতে খুব মজা লাগে। শেষ, ক্লাচ অ্যাডজাস্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার বাইকটা ওয়াশ করতে হবে। এত ধুলা, আর বাসা তো এখন বসিলা ব্রিজের ওই পারে, ওইদিকে তো হচ্ছে ধুলার স্বর্গরাজ্য। এই ধুলার স্বর্গরাজ্যে থেকে আমার বাইকটাও ধুলিময় হয়ে গেছে, প্রচুর ধুলা পড়ে গেছে। তো এখন ওয়াশ না করে আসলে উপায় নাই, এখন এই শাহজাহান ভাইয়ের এখান থেকে ওয়াশটা করে ফেলবো। আর হবে হচ্ছে কিন্তু ফোম ওয়াশ। এই তো ফোম স্প্রে করা হচ্ছে, আর ফোমটা স্প্রে করার আগে পুরো বাইকটারে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়েছে। আরে আমার বাইকটারে কি করছে ভরায়া, ইস, মানে বইলা লাভ নাই। কি সুন্দর বাইকটারে আমার এই একদম সাদা জিনিস দিয়ে পুরো ভরাই ফেলাইছে। ছি, আমার পুরো ঘৃণা লাগতেছে। ইস, এই আমার গায়ে পড়লো কিনা, ইস রে, ওর এটা দয়া মেয়াও লাগে না, আমার বাইকটারে ভরাই ফেলাইছে। ফোম ওয়াশের জন্য আমাকে গুনতে হবে 150 টাকা। ইস, 150 টাকা দিয়ে বাইকটার ওয়াশ করে আনলাম, আবার আমার বাইকের মধ্যে ধুলা পড়তেছে। মানে দূর, কেন যে ধোয়াইতে গেলাম, আমার 150 টাকা নষ্ট হয়ে যাইতেছে। না, হইল না। দেখেন একজন ভদ্রলোক R15 ভার্সন 4 মনস্টার এডিশন, ও মাই গড, মনস্টার এডিশন R15 ভার্সন 4 উনি চালাইতেছে, অথচ এই দুইটার একটার মাথায় কোনো হেলমেট নাই। ও মাই গড, R15 মনস্টার ভার্সন 4, মাথা নষ্ট। স্লোগান হবে ভাইদের জন্য, নো হেলমেট নো রেসপেক্ট। চিন্তা করেন মানুষের কি কমন সেন্স, এত দামি একটা বাইক, মানে লজ্জাও করো না। নট অনলি এই ব্যক্তি, আরও বহু ব্যক্তি আছে এরকম, দামি দামি বাইক চালাবে কিন্তু মাথায় ন্যূনতম ভালো মানের একটা হেলমেট দেয় না। তো লজ্জা করা উচিত। এরই মধ্যে আমার ফেসবুক পেজ রিকু ব্লগস, ওইটাতে আমি একটা পোস্ট দিয়ে দিছি যে আগামী 20, 21, 22 মার্চ অবস্থান করব কুতুবদিয়ায়, অর্থাৎ মিশন কুতুবদিয়া। মিশন রাঙামাটির পরে এই হচ্ছে আমার আরেকটা মিশন, আর কুতুবদিয়ায় যেহেতু যাচ্ছি সুতরাং এই মিশনের নাম তো মিশন কুতুবদিয়াই দিতে হবে, তাই না? আবারও বলছি তারিখটা আগামী 20, 21, 22 মার্চ, অর্থাৎ 20 তারিখ ঢাকা থেকে রওনা দেব, সেদিন রাত্রেবেলা থাকবো, 21 তারিখ সারাদিন কুতুবদিয়া সমুদ্র সৈকতে ঘুরবো ফিরবো, আর 21 তারিখ সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে? আর আমার এই যে কুতুবদিয়ায় যাওয়ার সব কিছু ব্লগগুলা, এগুলো সব গল 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 করে ছাড়বো রিকু 360 ডিগ্রি চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলে। আর ট্যুরের আপডেটগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার যে ফেসবুক পেজটা রিকু ব্লগস, সেটারে একটা লাইক করে দিয়েন, ফলো করে দিয়েন। ঠিক আছে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এখন আছি বসিলা ব্রিজের খুব কাছে, আর এখন আপনাদেরকে একটা নিষ্ঠুর সিন দেখাবো। এই দেখেন আমার সামনে একটা মোটরসাইকেল Yamaha YZF ভার্সন 2, সামনে হয়তো বাবা হবে আর পেছনে হয়তো মা হবে, আর কোলে ছোট্ট একটা বাচ্চা। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা, সে চোখ মিটিমিটি করতেছে, মায়ের কাখের মধ্যে বাচ্চাটির মাথা, আর চড়তেছে কি সে মোটর সাইকেলে। মার হেলমেট নাই, আর মার হেলমেট থাকলেই কি এতটুকু বাচ্চারে আর হেলমেটের কি আসে যায়, তাই না? মানে কথাটা হচ্ছে কি, এতটুকু ছোট একটা দুধের বাচ্চারে নিয়ে কেন আমারে এইভাবে মোটর সাইকেলে চড়তে হবে? কেন? কিসের এত তাড়াহুড়া, আর কিসের এত টাকা বাঁচানোর হিসাব কিতাব, তাই না? একটা ছোট বাচ্চা, তারে নিয়ে কেন এই ধরনের মোটর সাইকেলে চড়া হবে? কেন? ফার্স্ট কথা হচ্ছে কেন। দ্বিতীয় কথা হচ্ছে, ধরে নিলাম তার অনেক তাড়া আছে, যাইতে হবে, এটা সেটা, কিসের এত তাড়া রে ভাই? এই বাচ্চাটারে, এবার 2 চাকার যানবাহন, আমার নিজের বলে না হোক, পেছন থেকে একটা যানবাহন আইসা আমাকে হিট করতে পারে, তখন যদি এই বাচ্চাটা
মৃত্যুবরণ করে বা বড় ধরনের কোনো আহত হয়, তাহলে তখন এটার জবাবটা কে দিবে? তাকেই দিতে হবে। কিন্তু তখন কি আর করার কিছু থাকবে? থাকবে না। তো এই হচ্ছে আমাদের কমন সেন্স। এতটুকু একটা বাচ্চা, তখন তো একটা খারাপ কিছু হইলে বাচ্চার জন্য কাইন্দা কাইটা, তারপরে সয় সম্পত্তি বেচা, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা আইনা একেবারে একাকার করে ফেলাবে। আর এখন সাবধানতা নাই। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাবজাত বৈশিষ্ট্য। খুব ঘৃণা করি আমি এই ধরনের নেচার যাদের, ঠিক তাদেরকে। দরকার নাই এই ধরনের বাবা মায়ের, কোনো দরকার নাই। এরা বাবা মা হওয়ার কোনো অধিকারই রাখে না। আগে তো আমার জান বাঁচাইতে হবে নাকি, তারপরে না সব কিছু, আগে তো নিরাপত্তা নাকি। জাগা এইসব বইলে লাভ নাই, এগুলো প্রতিনিয়ত দেখা লাগে, এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, খুব বিরক্ত লাগে। এখন চোখের সামনে এটা পড়াতে, এটা দেখাইতে দেখাইতে আপনাদের সাথে কিছু কথাবার্তা বললাম। উফ, যা হোক, আজকের এই ব্লগটা এখানে সমাপ্ত করে দিতেছি। কথা হবে কিন্তু আবারও সামনে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই দেখার আমন্ত্রণ রইল আমার মিশন কুতুবদিয়া কয়েকটা ব্লগ হবে কিন্তু, ঠিক আছে? আর কথা বাড়াচ্ছি না, খোদা হাফেজ।